এর আগের বার আমি ভিভো T2X ফোনটির ভিডিও বানিয়েছিলাম এবং আমাদের এই চ্যানেলে আপনারা অনেকেই দেখেছেন, অনেকে ভালোবেসেছেন এবং আমাদের এই চ্যানেলে সবচাইতে যদি বেশি ভিউজের কথা বলি সেটা কিন্তু সেই ভিডিওতেই ছিল। তাই আমি এখন কোনো দেরি না করে তার আপগ্রেড ভার্সন ভিভো T3X এই ফোনটি কিন্তু নিয়ে নিয়েছি, প্রায় 1 মাস আগেই নিয়েছি এবং 1 মাস ধরে কিন্তু আমি আমার সেই ফোনটিকে প্রাইমারি ফোন হিসাবে কিন্তু ব্যবহার করছি। আর এই 1 মাস ধরে প্রাইমারি ফোন হিসাবে ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর যদি আপনারা আমাদের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজে ডিসাইড করতে পারবেন আপনার কোন কাজের জন্য এই ফোনটি নেওয়া একদম সঠিক হবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমরা এবার ফোনটি দেখে নেব। ফোনটির ওভারভিউর যদি কথা বলি তাহলে ফোনটি কিন্তু দেখতে এইরকম লাগছে। ভিভো T3X এর আমরা যদি সাইড ওভারভিউর কথা বলি তাহলে আপনারা ঠিক নিচের দিকেই আপনি স্পিকার গ্রিল দেখতে পাবেন, তার পাশে কিন্তু চার্জ করার জন্য Type-C পোর্ট এবং মাইক্রোফোন এর জায়গা দেওয়া আছে। তার পাশে কিন্তু 3.5mm জ্যাকেরও কিন্তু সাপোর্ট দেওয়া আছে এই বাজেটের মধ্যে এবং ডান দিকে আপনারা উপরের দিকে ভলিউম আপ ডাউনের সুইচ পাবেন, তার নিচেই কিন্তু পাওয়ার অন অফেরও সুইচ দেওয়া আছে। আর যেহেতু পাওয়ার অন অফের সুইচের কথা বললাম তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা আমাকে বলতে হবে, কারণ এখানে পাওয়ার অন অফের সুইচেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সেন্সারটা দেওয়া আছে এবং উপরের দিকটা কিন্তু পুরো ফাঁকা রাখা হয়েছে এবং বাম সাইডে কিন্তু আপনি এখানে সিমটা দেখতে পাবেন, যেটা হাইব্রিড সিম স্লট। একসঙ্গে আপনি দুটো সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও কিন্তু একসঙ্গে ইউজ করতে পারবেন। ভিভো T3X কে দেখার পর আমাকে একটা কথা বলতে হবে, তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনই বলুন বা বাজেট সেন্ট্রিক ফোনই বলুন, সব জায়গাতে কিন্তু ভিভো তাদের ডিজাইনের উপর বিশেষ করে কাজ করেছে, এটা আমাদেরকে কিন্তু মানতেই হবে। ভিভো T2X এর চাইতে ভিভো T3X এই ফোনটি কিন্তু একদমই আলাদা। এখানে সব কিছু টার্বো টার্বো ভাব আছে, মানে এখানে অনেক কিছু বুস্ট করা আছে। শুধু এই বুস্টের কথা বললেই কিন্তু হবে না, আপনারাও কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বুস্ট করিয়ে দিতে পারেন। এতক্ষণ যে বুস্টের কথা বললাম তাহলে কোথায় কোথায় বুস্ট করা আছে সেটা তো আপনাকে জানতে হবে। তো প্রথমে যদি আমরা এর পারফরমেন্সের কথা বলি তাহলে এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসরে কিন্তু সাপোর্ট দেওয়া আছে। আর স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা বিশ্বাস কাজ করে, মনে হয় যে হয়তো বা ফোনটিতে হিটিং ইস্যু থাকবে না বা ল্যাগ করবে না, এরকম কিন্তু একটা বিশ্বাস থেকেই যায় আমাদের মধ্যে। আর এখানে যেহেতু স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর দেওয়া আছে, এই প্রসেসরটা কিন্তু বেশ কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে, আপনারা এটাকে নতুন প্রসেসর বলতেই পারেন। আর এই প্রসেসর থাকার ফলে আমি যখন এই ফোনটিতে গেম প্লে করেছি, গেম প্লে করার পরে কিন্তু খুব একটা স্মুথলি পারফরমেন্স পেয়েছি এই ফোনটিতে। আর তাছাড়া কিন্তু কোনো ল্যাগিং ইস্যু কিন্তু আমি দেখতে পাইনি। আর এই 6 Gen 1 যদি আমি আন্তত স্কোরের কথা বলি তাহলে আপনি কিন্তু এই ফোনটিতে প্রায় 5.5 লাখের কাছাকাছি কিন্তু আন্তত স্কোর দেখতে পাবেন। তো আমাকে কিন্তু এই বাজেটের মধ্যে ঠিকঠাকই আন্তত স্কোর কিন্তু মনে হয়েছে। এছাড়া ভিভো তাদের ভিভো T3X এ কিন্তু সবচাইতে বড় ব্যাটারি ইউজ করেছে। এখানে আপনি 6000 mAh এর একটি বড় ব্যাটারি দেখতে পাবেন, তার পাশাপাশি কিন্তু 44 ওয়াটের টার্বো চার্জারের কিন্তু সাপোর্ট পাবেন। আর এর আগে কিন্তু আমরা দেখেছি ভিভো তাদের যতগুলো টি সিরিজের ফোন আছে তাতে কিন্তু প্রায় 5000 কাছাকাছি ব্যাটারি রেখেছিল, এখানে কিন্তু ব্যাটারিটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, 6000 mAh এর করা হয়েছে। তো যাই হোক, এই জায়গাতে কিন্তু আমাকে অনেকটা ভালো মনে হয়েছে, তারা ব্যাটারিতে ইমপ্রুভ করেছে। এছাড়াও এখানে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকারেরও সাপোর্ট দেওয়া আছে। ভিভো কোম্পানি ক্লেম করছে তাদের এই ফোনটিতে যে সাউন্ডের কোয়ালিটি সেটা নাকি 3 গুণ পর্যন্ত ইমপ্রুভ করা হয়েছে। তবে আমি যতদিন পর্যন্ত এই ফোনটি ব্যবহার করলাম তাতে কিন্তু মনে হয়েছে সাউন্ডের কোয়ালিটি ইমপ্রুভ করা হয়নি, জাস্ট সাউন্ডটাকে বাড়ানো হয়েছে। তবে আমি ভিভোকে এতটুকুই বলবো তাদের সাউন্ডের যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করা কিন্তু প্রয়োজন ছিল। এরপরে যদি আমরা ডিসপ্লের কথা বলি তাহলে এখানে 6.72 ইঞ্চি 120 হার্জের ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে কোনো অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট দেওয়া নেই। তবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার পরেও কিন্তু আমাকে কিন্তু যে মানে ডিসপ্লে কালার কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্ট ভালোই মনে হয়েছে। এরপরে যদি আমি ক্যামেরার কথা বলি তাহলে পেছনে দিয়ে কিন্তু দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে। মেন যে ক্যামেরা সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের এবং অপরটি 2 মেগাপিক্সেলের। মেন ক্যামেরাতে যে ফটোগুলো আমি ক্যাপচার করেছি, ফটো যদি আমি কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু এখানে অ্যাভারেজ মানে ঠিকঠাকই ফটোর কোয়ালিটি ছিল এবং সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাতেও কিন্তু ফটোর যে কোয়ালিটি সেটাও কিন্তু অ্যাভারেজই ছিল বাজেটের হিসাবে দেখতে গেলে। এরপরে যদি আমরা অপারেটিং সিস্টেমের কথা বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েড 14 এর পাশাপাশি ভিভো নিজস্ব ফান্টাস 14 এর কিন্তু সাপোর্ট দেওয়া আছে। আর দুটোর কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালোই আছে। এছাড়া এই ফোনটিতে যতগুলো আলতো ফালতো অ্যাপস আছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে আনইনস্টল করতে পারবেন। আর যদি স্টোরেজের কথা বলি তাহলে এখানে কিন্তু LPDDR4X এর র্যামের সাপোর্ট দেওয়া আছে এবং UFS 2.2 এর কিন্তু রমেরও সাপোর্ট দেওয়া আছে। তো দুটোই কিন্তু বাজেটের দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালোই আমি বলবো, যেহেতু এই ফোনটির বাজেট 12 থেকে 13,000 রুপির মধ্যে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে কিন্তু IP64 কিন্তু রেটিং দেওয়া আছে, যার মানে আপনার এই ফোনটিতে যদি হালকা পাতলা জলেরও ছিটে ফাটা লাগে তাতে কিন্তু আপনার ফোনের কোনো ক্ষতি হবে না। অবশেষে আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি, আপনারা যারা 12 থেকে 13,000 রুপির মধ্যে আমাদের ইন্ডিয়াতে ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আপনারা চোখ বন্ধ করে এই ফোনটাকে কিন্তু একটি অলরাউন্ডার ফোন হিসাবে নিতে পারেন। আর যেহেতু আমি এই ফোনটি বিগত 1 মাস ধরে ইউজ করছি তাতে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন আমি নিজেই হইনি, তার কারণে কিন্তু আমি এই ফোনটাকে আপনাদেরকে 12 থেকে 13,000 রুপির মধ্যে সাজেস্ট করছি।
তো আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে কেমন লেগেছে আমার এই মতামত সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আপনাকে একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে আমাদের এই ভিডিওটিও শেয়ার করতে পারেন।